আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নচূড়ায় শেয়ার হোল্ডারদের জন্য আজকের একটা ভিডিও আমি আপনাদের জন্য শেয়ার করছি। সেটা হচ্ছে যে গত জুন মাসে আমরা এই জমিটা রেজিস্ট্রি করি, এরপর নামজারি, সয়েল টেস্ট, এই কাজগুলো অত্যন্ত দ্রুততার সাথে করি। কিন্তু অনেকেরই প্রশ্ন যে এখন পর্যন্ত আমরা কাজ কেন শুরু করতেছি না বা কেন করতে পারছি না। আসলে ছোটোখাটো 5-10 কাঠা 15 কাঠার একটা প্রজেক্টের কাজ খুব সহজেই শুরু করা যায়, কিন্তু যখন সেটা 20 কাঠার উপর হয় বা 100টা বেশি ফ্ল্যাট হয় তখন সেটা বড় কন্ডোমিনিয়াম কমপ্লেক্স হিসাবে গণ্য হয়, যার জন্য অনেক ধরনের পারমিশনের দরকার হয়। পরিবেশের বিশেষ ছাড়পত্র, তাছাড়া ফায়ার এক্সিটের সুবিধাগুলো এবং এবং অন্যান্য যেই ছাড়পত্র। আর এই এলাকাটা এয়ারপোর্টের কাছে হওয়াতে সিভিল এভিয়েশনের ক্লিয়ারেন্স থেকে নিয়ে শুরু করে একদম সব সরকারি সেক্টরগুলো থেকে অনুমোদন নেওয়াটা বেশ সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায়। এর মধ্যবর্তী সময় আবার ইলেকশন ছিল, সেই সময় রাজুকের হত্যাকর্তা যারা, তাদেরও অনেক পরিবর্তন এসছে। সব মিলায় আমাদের এটার পারমিশনটা বের করতে একটু সময় লেগে গিয়েছে, এটা সত্য। তবে এখন আমরা চাইলে কাজ শুরু করতে পারি, যেহেতু আমাদের ল্যান্ড ইউজ ক্লিয়ারেন্সটা আমরা পেয়ে গেছি। যেহেতু আমরা ল্যান্ড ইউজ ক্লিয়ারেন্স এলইউসিটা পেয়ে গেছি, আমাদের যখন প্রজেক্টের প্ল্যান সাবমিট হয় সেই প্ল্যানের স্মারক নাম্বার দিয়ে আমরা পাইলিংয়ের কাজপত্রগুলো করতে পারি। কিন্তু এই কাজগুলো এখন আমরা করতে এসে দেখছি যে এটা এখনই করা সম্ভব হচ্ছে না। যেটা আপনাকে আমি ড্রোনের মাধ্যমে ড্রোন থেকে ভিডিও নিয়ে দেখানোর চেষ্টা করলাম। আমাদের এই প্রজেক্টে আসার দুইটা রাস্তা, একটা হচ্ছে যে ধোর পয়েন্ট থেকে যেই রাস্তাটা আশা ইউনিভার্সিটির সামনে থেকে আসছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ড্রেনের কাজ চলতেছে। বর্ষাকালে এখানে প্রচুর পানি জমে। এটা সিটি কর্পোরেশনের কাজ, এখানে আমাদের কোনো হাত নেই। এটা বেশ উঁচু, প্রায় 4.5 ফিট, আমার শোল্ডার সমান উঁচু করে এখান দিয়ে একটা বড় বক্স কালভার্ট রোড তৈরি হচ্ছে মাটির নিচ দিয়ে, যেটা দিয়ে পানিগুলো চলে যাবে। এই রাস্তাটা কাটার কারণে এখান দিয়ে কোনো ট্রাক ঢোকা সম্ভব হচ্ছে না। আর আরেকটা রোড হচ্ছে বেড়িবাঁধ থেকে স্ট্রেট আমাদের প্রজেক্টের সামনে যেই রাস্তা আসছে, বেড়িবাঁধের রোডটা 300 ফিট হওয়ার জন্য এক্সটেনশনের কাজ চলতেছে। সেখান থেকে ট্রাক আসা তো দূরে থাক, রিক্সা ভ্যান গাড়িও আসা সম্ভব না, কারণ এই রাস্তাটা পুরো কেটে ফেলছে। তো এখন যেটা আমরা কথা বলে ওনাদের সাথে জানতে পারলাম যে 2 থেকে 3 মাস সময় আরও লাগবে আমাদের এই অংশের জায়গাটুকু কাজ শেষ হতে। এই 2-3 মাস যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমরা ট্রাক ঢুকতে পারলেই আমরা আমাদের পাইলিংয়ের কাজ শুরু করব ইনশাল্লাহ। আর যেহেতু এত বড় একটা কমপ্লেক্সের কাজ, এত বড় পরিমাণের রড, সিমেন্ট, বালু আর পাথর, এগুলো কিন্তু ভ্যান গাড়ি দিয়ে এনে বা মাথায় করে এনে কাজ শুরু করা সম্ভব না। সেই জন্য আমি সবাইকে অনুরোধ করছি আরও 2-3 মাস সময় ধৈর্য ধরার জন্য। আপনাদের ধৈর্যের ফল ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে এবং এখানে একটা সুন্দর কমপ্লেক্স আমরা তৈরি করব। সেটা আমরা 2 থেকে 3 মাসের মধ্যেই, আমাদের বর্ষা সিজনটাও যখন শেষ হয়ে যাবে, আমরা গ্রাউন্ড ব্রেক করবো এবং পাইলিংয়ের কাজ শুরু করব বলে আশা করছি। এখানে ড্রোনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম রাস্তার কোন কোন অংশে কাজ চলছে। আপনারা যারা দেশের বাইরে আছেন, যারা দূরে আছেন, যারা ফিজিক্যালি প্রজেক্টে এসে ভিজিট করতে পারছেন না, তারা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে এবং আপনারা বুঝতে পারবেন যে কেন আমাদের কাজ এখনো শুরু করা সম্ভব হয়নি। ধন্যবাদ।